শিক্ষকরা যখন রাস্তায় তখন শ্রেণীকক্ষ নিস্তব্ধ। চক আর কলম থেমে গেছে দাবির ভারে, থেমে গেছে শিশু শিক্ষার গতিও। বেতন ভাতা ও পদোন্নতির ন্যায্য দাবি নিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শুরু করেছেন অনির্দিষ্টকালের কর্মবিরতি, আর তাতে অচল হয়ে পড়েছে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চাকা। প্রশ্ন একটাই, সমাধানের পথে কে আগে এগিয়ে আসবে, শিক্ষক নাকি সরকার? রবিবার সকাল থেকে শুরু হওয়া এই কর্মবিরতির ফলে সারা দেশের ৬৫,০০০-এর বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ হয়ে যায়। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাদের দাবি উপেক্ষিত হচ্ছে। অন্যদিকে সরকার বলছেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি বাস্তবসম্মত নয়, তবে ১১তম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া এগোচ্ছে। এদিকে পুলিশের সাম্প্রতিক লাঠি চার্জে আহত সহকর্মীদের দেখে ক্ষুব্ধ শিক্ষক সমাজ আন্দোলন আরও তীব্র করেছে। অভিভাবক সংগঠনগুলো বলছে, শিশু শিক্ষা স্থবির হয়ে পড়ছে এবং সব পক্ষের সমঝোতা জরুরি। এর আগে শনিবার শাহবাগে কলম বিসর্জন কর্মসূচির সময় পুলিশের লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপে শতাধিক শিক্ষক আহত হন, আটক হন ৫ জন। এরপরই শিক্ষকরা ঘোষণা দেন, দাবি না মানা পর্যন্ত শ্রেণীকক্ষে ফিরবেন না। চলতি বছর এটি প্রাথমিক শিক্ষকদের দ্বিতীয় দফা কর্মবিরতি। মে মাসেও তারা একই দাবিতে আন্দোলনে নামেন। তখন সরকারের আশ্বাসে ক্লাসে ফিরলেও প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ রয়েছে। শিক্ষক নেতা আবুল কাশেম বলেন, ১০ম গ্রেড দাবি তারা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। পরে ১১তম গ্রেডে আসতেও রাজি হয়েছিলেন বলে জানান তিনি, কিন্তু তাও বাস্তবায়ন হয়নি। এখন নতুন পে কমিশনের কাছেও আবেদন দিয়েছেন, তবে সাড়া মেলেনি। এমন পরিস্থিতিতে পাঠদান বন্ধ থাকায় শিশুদের শিক্ষা ক্ষতির মুখে পড়ছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে তৃতীয় প্রান্তিক শুরু হওয়ার কথা, অথচ তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পাঠ্যসূচির মাত্র ৬০ থেকে ৬৫% শেষ হয়েছে। বিশেষ করে ইংরেজি ও গণিতে অগ্রগতি সীমিত থেকে গেছে ৫০ থেকে ৫৫%। হাতে আছে কেবল ২০ থেকে ২৩ কর্মদিবস, যা দিয়ে সম্পূর্ণ পাঠদান শেষ করা প্রায় অসম্ভব। এদিকে অভিভাবকরা বলছেন, এই সংকটের দায় শিক্ষক, প্রশাসন এবং কর্তৃপক্ষ সবারই। আবার এদিকে অসম্পূর্ণ পাঠ্যসূচি নিয়ে পরীক্ষার ব্যবস্থাও করা যাবে না। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকরা মাত্রই ১০ম গ্রেড পেয়েছেন। সহকারী শিক্ষকদের সবাইকে একসঙ্গে ১৩ থেকে ১০ম গ্রেডে উন্নীত করা বাস্তবসম্মত নয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ে অনুমোদন পেলেই তা কার্যকর হবে। একদিকে ন্যায্য দাবি, অন্যদিকে প্রশাসনিক যুক্তি, এই দুই প্রান্তের মাঝখানে আটকে গেছে শিক্ষার মূল সুরটি। বারবার আন্দোলন আর আশ্বাসের চক্রে প্রাথমিক শিক্ষা যেন হারিয়ে ফেলছে নিজের লক্ষ্য। এখন প্রয়োজন বাস্তবসম্মত উদ্যোগ ও পারস্পরিক আস্থা, যেন শিশুদের ভবিষ্যৎ কোনো দাবিপত্রের ছায়ায় ঢাকা না পড়ে। নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।